মসজিদ গিয়া নমাজ পড়াত লাগছইন তান কিছু মজাজ খোলাফা হল লগে আর দিল্লিত আসলে এক বাচ্চাও এই মসজিদ নামাজ পড়ইন আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লগর মানুষ এর কাপড় চুপড় খুব উন্নত মানের নাই, এত স্তরিয়া পিনপিনা কাপড় নাই। সফে আউয়াল গেছইন নামাজ পড়তা, সফ প্রথম সফ দখল করিয়া তো মসজিদে বসিয়া থাকছইন। বাচ্চা আইসইন তার সময় মতো আইয়া দেখছইন ওই ডিলা ডালা আবি যাবি পুরানো কাপড় পরিধান করা মানুষ ইগুন সফে আউয়াল ওখানে দরিয়া টানিয়া से सैया बाहर सराओ इनको, हटाओ इनको, ये कौन है? सफ़े अव्वल दखल करके बैठ गए। अरे इनके अलाउद्दीन अली अहमद सबरी कलियरी रहमतुल्लाह अलैहि निस्बत इत्तेहादी वाला बुजुर्ग ताई सही सोइन सफ़े अव्वल ताख्ता किंतु ताने ताख्ता देवा হইছে না, তাড়াইয়া দেওয়া হইছে। তাই নোয়ার বাদে রাগ করিয়া জজবাত আইছুন কইজন না তার খরচ সবন ওয়াজ করতাম না। ও নিজের খলিফা মুরিদ মুজাজ যেগুলো লগে আসলা সারা রাখছুন নিকলো ইহা সে, বেরিয়ে যাও এই মসজিদ থেকে। সব লইয়া খালি বারোই আইসুন যেমনে লগে লগে মসজিদের সাত ভাঙ্গিয়া পড়িয়া বাচ্চা তান 14 গোষ্ঠী লিয়া জায়গা শেষ। হোকনা আল্লাহু আকবার। আল্লাহর ওলি হলো জিন্দা কারামত। তার বিভিন্ন ঘটনা বলি আরো আছে। তার মুর্শিদের কথা মতো তাই লঙ্গর খানাত খানি বন্টন করতা। তার মুর্শিদ আসলা তার মামা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি মামায় হজ যাইতে হইয়া গেছলা তুমি খানখার খাওয়া দাওয়া বন্টন করিও। ও তাই বন্টন করই, তাই নাই আনলে বন্টন করা হয়। একদিন তাই নাইতে লেট হয়, মামার গরুর ভাই অর্থাৎ সাহেবজাদা সেই নাইয়া কইলা খানি আবু দেওনা খানে মানুষে বার চাইতরা কর্মী হলে কইলা না হজরত আই আনলে দায়িত্বপ্রাপ্ত যে জিম্মেদার অর্থাৎ আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাই তাই নির্দেশ দিয়ে আনলে বাটা হইতো। বলে আমি সাহেবজাদা হইয়ার আবার তান কি নির্দেশ বাটো, তান দম খেয়ে হেরা বাঠি লাইছেন। তোরা পরে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহ আলাইহি যখন আইসুন আইয়া কইসুন খানা খিতে হইছে বলে বাটা হয়ে গেছে। তার মনে বড় চুট আইছে যে আমার মুর্শিদর হুকুম আমি পালন করতাম, কিন্তু আমার আগমনের আগে ওরা বাঠি লাইলো, আমি তো আমার শেখর এই হুকুম পালন করতাম পারলাম না। ও তখন জিগাইছুন ক্যা কুছ ভি বাকি হ্যায়, তোরা তুড়ি রইছে নি ওই লেউটুকুন বাঠিয়াও আমি আমার শেখর কথা খান পালন করুন। বলে না কুছ বাকি নেই হ্যাঁ। হইতো আল্লাহর ওলির জজবা আইছে, মনে বড় চোট লাগছে। আর কইছুন কিসনে ये হুকুম দিয়া? বলে অমুকে। হইতো কইছুন কিয়া ও মুজি আব্বি বাকি হ্যায়, যে আমার এতটা দুঃখ দিল দিনই নিসবতে ইগো আবদিনদার হইছে নি। যেমনি আল্লাহর ওলির জবানে দিয়ে দমক বাইর হইছে হেন রক্ত নাকে মুখে যেমনে ছুটিছে কয়েকদিন করবিতে হেন শেষ দুনিয়া থাকি। আল্লাহু আকবার। ওলি হলর এই নিসবত যখন হয়ে যায় তখন আল্লাহ তান এই জাতীয় অলি সম্বন্ধে ফরমাইতে, এটাও হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার এই জাতীয় অলির সাথে যে মানুষে আদাওয়াত রাখে, দুশমনি রাখে, বিদ্বেষ রাখে, আমি সেই ব্যক্তির আহ্বান করি তুমি আমার এই অলি কামিলের সাথে বিদ্বেষ না রাখিয়া আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য বেরিয়ে আও। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق إلى كافة الناس بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه بأمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قرأ القرآن فاستظهره أحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار وفي حديث آخر 3 إذا خرجنا لا ينفع نفسا إيمانها لم تكن آملت من قبل أو كسبت في إيمانها خيرا طلوع الشمس من المغرب وخروج الدجال ودابة الأرض الحديثين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محترم ومكرم জলসার সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম শ্রদ্ধেয় মুরব্বী সাহেবান আর আমার যুবক তরুণ ভাইয়েরা বাড়ি ঘরে পর্দার আড়ালে নিকটে দূরে অবস্থানরত মা ও বোনেরা আমরা যত নিয়ামত আল্লাহ দিয়া ডুবাইয়া রাখছই যদি আমরা গণনা করি তে জীবন যাইব কি গণনা করি আমরা শেষ করতাম পারতাম না আর বহুত নিয়ামত আমরা দেখতেছি আর বহুতটা দেখতেছি না দৃশ্যমান এবং অদৃশ্য অসংখ্য অগণিত নিয়ামত আমরা ডুবন্ত আছি 24টা ঘন্টা আমরা এক একটা শ্বাস যখন গ্রহণ করি তখন আল্লাহ নিয়ামত আমরা ভিতরে ঢুকে আর শ্বাস যখন ত্যাগ করি তখন আল্লাহর আরেক নিয়ামতের বহির প্রকাশ ঘটে এবং এই শ্বাস গ্রহণ আর বর্জনের ভিতরে দিয়া শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরায় লক্ষ লক্ষ ফাংশন আর অ্যাক্টিভিটিস করে
আমরা বধু হই না, আমরা কখনো ঘুমন্ত, কখনো চলন্ত, কখনো হাঁটাফিরায় ব্যস্ত, কিন্তু বডির খাম চলে, ফাংশন চলে। তো এইভাবে জানা অজানা জানা অজানা হাজারো লাখো নিয়ামত আল্লাহ ডুবাইয়া রাখছেন, বিনিময়ে আমরার কাছ থাকি এখন চাইছেন যে দুনিয়ার মানুষে আল্লাহরে মাবুদ বলিয়া স্বীকার করত, এক এবং একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা শারীকা লাহ, আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক এবং একক, স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভরশীল, কারো মুখাপেক্ষী নন, কারো ঘর তাকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ সমপর্যায়ের কোনো পার্টনার আর কোথাও কোনো দিন কখনো নাই। এই কথাটা আমরা মানতাম, এটা হইল প্রথম কর্তব্য। আর এরপরে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুবাদে আমরা পাইছি 5 ওয়াক্তের নামাজ, যেটা কোনো উম্মতরে একসাথে 5 ওয়াক্ত দেওয়া হয়েছে না। এই উম্মত যেহেতু শ্রেষ্ঠ উম্মত, এরাও সবচেয়ে নির্ভরযোগ্য উম্মত, সমস্ত আম্বিয়া কেরামের উম্মত থাকি এই উম্মতের মর্যাদার বৈশিষ্ট্য ফজিলত বেশি, এর লাগে এরার আমলও আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন আমল। এরার উপরে নাজিল হওয়া কিতাবও আলাদা কিতাব, এখান কালামুল্লাহ, যেখান কোরআনে মজিদ আর কোরআন মজিদর খিদমত চালাইয়া যার আজকের এই জলসা আয়োজনের যে মাদ্রাসায়, সেই মাদ্রাসায় তো এই উম্মতরা সামনে আল্লাহর যে কিতাব আছে কালামুল্লাহ, এখানেও আলাদা মর্যাদার অধিকারী, এখানোর কোনো সমতুল্য কিচ্ছু আর নাই। এই নবীও সারার সর্দার ও ইমাম, এর লাগে এই উম্মতও সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মত হলোর সর্দার, কইন সুবহানাল্লাহ। এই হিসাবে 5 ওয়াক্ত নামাজ আমরার উপরে বাধ্যতামূলক হয়েছে। আর এর পরে নামাজের পরে আরো 3টা, রোজা, হজ এবং যাকাত। এই 3টা অবস্থা বেদে বছরে যখন রমজান মুবারক সামনে আইব আর এই পুরা মাস আপনি সুস্থ থাকবা, সফরও থাকতা নাই, অন্য মারাত্মক কোনো অসুবিধার মুখোমুখি ওইটা নাই, তখন আপনার উপরে ফরজ রোজা রাখা ও সময়। আর যদি অসুস্থ হইন তো এই সময় না রাখিয়া সুস্থ হইয়ালে রাখতা, সফরও তখন তাইলে এই সময় রাখা ফরজ না, রাখলে ভালো, না রাখলেও বাড়িতে আওয়ার পরে রাখলে চলবো। ঠিক হজ এক নির্ধারিত পরিমাণ দনের মালিক হইলে তারপরে আদায় করতা, নাইলে করার বাধ্যতামূলক নাই। আর যাকাতও এক নির্ধারিত পরিমাণ দৌলতর মালিক হইলে আপনি আদায় করতা, 40 ভাগের 1 ভাগ, বছর একবার হিসাব করিয়া, এর চেয়ে কম হইলে লাগতো না। বস ও শেষ ইসলামের বাধ্যতামূলক রুটিন। আর এরপরে আরো কিছু ঐচ্ছিক রুটিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতরা, যেসব মানুষে আমরা চাই ভালো মাকাম পাইতাম, তো সুখে থাকতাম, সুখ বৃদ্ধি পাইতো, দৌলত বৃদ্ধি পাইতো, মান সম্মান বাড়িত, বাড়ি খান গড় খান আরো তোরা কমফোর্টেবল, আরো তোরা সৌন্দর্য মণ্ডিত হইতো, এখান সবে চাই। তো আখিরাতের জিন্দেগিতেও যারা উঁচা মাকাম চায়, যারা আল্লাহর নিকটবর্তী বন্ধা হইতো চায়, যারা আল্লাহর কুদরতের হাতে বানানোর জন্য জান্নাতুল ফেরদাউসও থাকতে চায়, তারা লাগিও এক্সট্রা কিছু ইবাদত করতে হইব। এগুলা হইল নওয়াফিল। এর লাগে আকায়ে নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। ফরজ ইবাদত ব্যতীত তো কেউ আল্লাহর দ্বার লইবা প্রশ্ন হয় না। ফরজ ওয়াজিব আদায় করার পরে যখন বন্দায় নওয়াফিলও মগ্ন হইব, সুন্নত মুস্তাহাব যেটা আমল, ওগুলার দিকে মনোনিবেশ করব, মন দিব, তখন সে ক্রমে আল্লাহর দিকে আগুয়াইতে থাকবো, অগ্রসর হইতে থাকবো, দ্বার লইতে থাকবো। আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতা, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বন্দা ক্রমানুযায়ী আমার নিকটবর্তী হইতে থাকবো, হইতে হইতে হাত্তা আহবাবতুহু, এক পর্যায়ে আমার বন্দারে আমি মহব্বত করবো, আমার বন্ধু তারে বানাইয়া লইব। সুবহানাল্লাহ। ফরমাইতরা এর বাদে তার এই বন্ধুত্ব আরো শক্তি বাড়িব। ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বসরাহুল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াফতিশু বিহিমা।
এরপরে বন্দার সম্পর্ক আরো গাঢ় হইব ওইতে ওইতে আল্লাহ ফরমায় যে খান দিয়ে বন্দায় শুনে এই খানোর মধ্যে আমার খাইব, তার চোখ আমি বলি যাই, তার যে হাত দিয়ে হে খাস কর্ম করে ধরে পাকড়ে এটা আমি বলি যাই। এই পরিমাণ আমার লোকে তার ঘনিষ্ঠতা হইব। এই ঘনিষ্ঠতার আবার এগুলা বুঝবার লাগে আরো এক ইলম আছে দুনিয়াতে, তার এখন ইলমে বাতিন বা ইলমে তসৌফ, ইলমে মারিফত। আমরা সচরাচর ফিরাকি হই, অলিয়া উলিয়া হওয়ার ব্যাপার বুঝাই। এটা হইল হৌ ইলিম আর হৌ বিষয় যখন বন্দায় আর আল্লাহ দূরত্ব কমে যায়, কমতে কমতে একবারে নিসবতে ইসলাহি তাকি আরো আগুয়া নিসবতে ইত্তেহাদি হয়ে যায়। কোন জুড়ে সুবহানাল্লাহ। এই জায়গাত গিয়া অলিও হল ফৌসিস হল, ইলা অলিও হল ফৌসিস হল। আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়রি রহমতুল্লাহি তাআলা আলাইহি উসা মাকাম ওয়ালায় কলি আসলা আল্লাহ জাতর লগে নিসবতে ইত্তেহাদি ওয়াদ আসলো। এর লাগি তানে কেউ সিতম দিলে দুনিয়াত বাঁচতে পারছেন না। বিভিন্ন ঘটনা আছে, অবশ্যই তার জীবনী নিগার হলো লিখিত ঘটনা বলে এইগুলো আবার একেবারে বুখারী মুসলিমের হদিসের মতো বিশুদ্ধ ঘটনা হইলে আপনি বার্তা নাই, আর একেবারে অস্বীকার করিয়া বার্তা নাই। এখন অলির জীবনীতে লিখিত ঘটনা যদি আপনি মুসলিম শরীফের হদিসের কষ্টি পাতরে যাচাই করাত লাগুন টিকা ঠিক তো নাই। ইয়ার এক কথা তো কি আর করি আর আমি জীবনী গ্রন্থ যখন লেখা হয় এগুলাতে হাদিস কিতাবের মতো এই পরিমাণ কষ্টি পাতরে যাচাই করা হয় না, আর একটু ডিলা থাকে। তোর বুখারীর লেখানো হদিস লইতে ইমাম বুখারী যেভাবে তদন্ত তাহকিক আপনার এটা চান বিন যাচাই বাছাই করছেন, এতটা যাচাই বাছাই করলে দুনিয়াতে কোনো ইতিহাসের কিতাব আর থাকতেও নাই, সিরতর কোনো কিতাব থাকতেও নাই, হেকায়ত সম্পর্কিত লেখা ঘটনাবলী সম্পর্কিত কোনো কিতাব থাকতো না। ইতিহাসের বেজ হইল কোনো ঘটনা উল্লেখ থাকতো, ফাতরে লেখা থাকলে হইব, কাগজ লেখা থাকলে হইব, চামড়ার মধ্যে লিখিত থাকলে হইব। আর হদিসর কিতাব এরকম কেউ চামড়াত লেখা হইলে হদিস লইছই না। হদিসর কষ্টি পাতর করা অধিকারী লাগছে মান হাদ্দাসাকা, ये हदीस तुझे किसने बयान किया, तुम्हारे हदीस কইছুন খে উস্তাদ খে তান উস্তাদ খে আটাই দেওয়া লাগছে। যাই হোক, তো আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়রি রহমতুল্লাহ আলাইহি মসজিদ গিয়া নমাজ পড়াত লাগছইন, তান কিছু মজাজ খোলাফা হল লগে। আর দিল্লিত আসলে এক বাচ্চাও এই মসজিদ নামাজ পড়ইন। আলাউদ্দিন আলী আহমদ সাবির কলিয়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লগর মানুষ এর কাপড় চুপড় খুব উন্নত মানের নাই, এত স্তরিয়া পিনপিনা কাপড় নাই। সফিয়া ওয়া লগে সই নামাজ পড়তা, সফ প্রথম সফ দখল করিয়া তো মসজিদ বসিয়া থাকছইন। বাদশাহ আইসইন তার সময় মতো আইয়া দেখছইন ওই ডিলা ডালা আবি যাবি পুরানো কাপড় পরিধান করা মানুষ সফিয়া ওয়া ওখানে দরিয়া টানিয়া সে সাইয়া বাহর হইছে, সরাও ইনকো हटाओ इनको, ये कौन है। सोफिया वाल दखल करके बैठ गए। अरे इनके अलाउद्दीन अली अहमद सबरी कलियरी रहमतुल्लाह अलैहि निस्बत इत्तेहादी वाला बुजुर्ग তাই চাইছেন সোফিয়া ওয়াল তাখতা, কিন্তু তানে তাখতা দেওয়া হইছে না, তাড়াইয়া দেওয়া হইছে। তাই নোয়ার বাদে রাগ করিয়া জজবাত আইছেন, কইছেন না তার খরচ হব নামাজ পড়তাম না। ও নিজের খলিফা মুরিদ মুজাজ যেগুলো লগে আসলা সারা রাখছেন, নিকলো ইহা সে, বেরিয়ে যাও ওই মসজিদ থেকে। সব লইয়া খালি বারোই আইসুন যেমনে লগে লগে মসজিদর সাত ভাঙ্গিয়া পড়িয়া বাচ্চা তান 14 গোষ্ঠী লইয়া জায়গা শেষ। হোকানা আল্লাহু আকবার। আল্লাহর ওলি হলোর জিন্দা কারামত। তার বিভিন্ন ঘটনা বলি আরো আছে। তার মুর্শিদর কথা মতো তাই লঙ্গর খানাত খানি বন্টন করতা। তার মুর্শিদ আসলা তার মামা কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। মামায় হজ যাইতে হইয়া গেছলা তুমি খানখার খাওয়া দাওয়া বন্টন করিও, ও তাই বন্টন করইন। তাই নাই আনলে বন্টন করা হয়। একদিন তাই নাইতে লেইটো আয় মামার গরর ভাই অর্থাৎ সাহেবজাদা হেই নাইয়া কইলা খানি আবো দেও না, খানে মানুষে বার চাইতরা কর্মী হলে কইলা না হজরত আই আনলে দায়িত্বপ্রাপ্ত যে জিম্মেদার অর্থাৎ আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি রহমতুল্লাহ আলাই তাই নির্দেশ দিয়ে আনলে বাটা হইতো। বলে আমি সাহেবজাদা হইয়ার আবার তান কে নির্দেশ বাটো, তান দম খেয়ে হেরা বাঠি আইসুন। তোরা পরে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহ আলাইহি যখন আইসুন আইয়া কইসুন খানা খিতে হইছে বলে বাঠা হয়ে গেছে। তার মনে বড় চুট আইছে যে আমার মুর্শিদর হুকুম আমি পালন করতাম, কিন্তু আমার আগমনের আগেও এরা বাঠি লাইল, আমি তো আমার শেখর এই হুকুম পালন করতাম পারলাম না। ও তখন জিগাইছুন ক্যা কুছ ভি বাকি হ্যায়, তোরা তুড়ি রইছে নি, ওইলে এইটুকুন বাঠিয়াও আমি আমার শেখর কথা খান পালন করুন। বলে না কুছ বাকি নেই হ্যাঁ।
হয়তো আল্লাহর অলির জজবা আইছে, মনে বড় চোট লাগছে, আর কজন কিসনাইয়ে হুকুম দিয়া বলে অমুকে হইতে কজন কিয়া ও মুজি আব্বি বাকি হ্যাঁ, যে আমার এতটা দুঃখ দিল দিনই নিসবতে ইগো আবদিনদার হইছে নি, যেমনি আল্লাহর অলির জবানে দিয়ে দমক বাইর হইছে, হেন রক্ত নাকে মুখে যেমনে ছুটিছে কয়েক